রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সকলেই ভালো থাকুন, দোয়া করি আমাদের আয়োজিত মাহফিল সর্বাঙ্গ সুন্দর হোক, আল্লাহ রহম করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বেয়াদবি মাপ চেয়ে বলছি, আপনাদের দোয়ার বরকতে হয়তো দুটো কথা বলতে শিখেছি। গ্রামের মানুষের কাছে ধর্মীয় আলোচনা হলেও আমি একটু নিজেকে গোপন রাখি, তারপরেও পরিস্থিতি এবং যাদের দোয়ায় আমি দুটো কথা বলতে শিখেছি তাদের মাঝে আরো দুটো কথা বলে যাতে দোয়া পাই, সেজন্যই মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি একটু আলোচনা রাখছি, মানিয়ে নেবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। দুজনের সঙ্গেই কথা হয়েছে, সময়ের আগেই দুজন আলেমই এসে যাবেন ইনশাআল্লাহ। যারা আছেন আশেপাশে পরিবেশটা সাজিয়ে নিই আমরা, এই জন্যে আত্মীয় যারা এসেছেন এবং গ্রামের ওয়াজ শোনা মানুষ যারা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে সকলকে বলছি মেহেরবানি করে আসুন। ওয়াজের মাঝখানে আমরা আমাদের আত্মশুদ্ধির জন্য অন্তরাত্মা যেখানে পাপ জন্ম নেয় সেখানে আঘাত করে যদি কিছু পাপ আমরা মোচন করতে পারি, সেটাই আমাদের জলসার সার্থকতা। এজন্য যারা বাড়িতে আছেন, আশেপাশে আছেন, মেহেরবানি করে সকলেই আয়োজিত মাহফিলে এসে বসে যান। আমি হয়তো আজকে মুরব্বী শ্রেণীর মানুষ, পিতৃতুল্য মানুষ সামনে থাকার পরেও এমন একটা সময়ে বসেছি হয়তো একটু আদেশ করে ফেলবো, দয়া করে একটু মানিয়ে নেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একযোগে সকলেই প্রাণ খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا
মাওলানা মুহাম্মদ। প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة أو كما قال عليه السلام. মাননীয় সভাপতি, মসজিদের ইমাম আলহাজ হাফেজ মাওলানা জাহাঙ্গীর হোসেন সাহেব বিদায় নিয়েছেন। অন্যান্য বক্তাগণ পরবর্তীতে আসবেন। দুইজন আমন্ত্রিত অতিথি উপস্থিতি দিয়েছেন আমার শ্রদ্ধেয় গ্রামবাসী এবং আত্মীয় জড়িত বাবাজিরা, সমবয়সী ভাইরা, ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং সামনে বসে থাকা স্নেহের বন্ধুরা, পর্দার আড়ালে ধার্মিকা পর্দানসীনা স্নেহাময়ী মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও উষ্ণ মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে নতশিরে অবনত মস্তকে শুকরিয়া আদায় করি, যিনি যেখানে আছেন পথচারী, ক্রেতা বিক্রেতা, বাড়িতে অবস্থানরত, মাহফিলে উপস্থিতি দেওয়া সর্বস্তরের সুধী তৌহিদি জনতাকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি। প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, যেটা কম বেশি অনেকেরই জানা। যে আয়াত কারিমা আমরা নামাজের পাটিতে দাঁড়িয়ে পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এক নম্বর কথা হলো এই আয়াতে কারিমা এর প্রেক্ষাপটটা কি, কেন এই আয়াতটা আসলো। দুই নম্বর কথা হলো হাদিস শরীফ থেকে যেটা বলেছি, আল্লাহুম্মা আহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। রাসূল বলেছেন যেটা সেটা আমরা দোয়ার মধ্যে ব্যবহার করি, যার অর্থ হলো আল্লাহ আমাকে দুনিয়ার সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজতে রাখো এবং আখিরাতের সমস্ত মুসিবত থেকে হেফাজতে রেখো। আল্লাহ রাখুন, বলুন আল্লাহুম্মা আমিন। ঠিক তার পাশাপাশি আমাকে বলতে হয়, গ্রামবাসী সকলে শুনেছেন এবং উপলব্ধি করেছেন, করছেন। আল্লাহর মেহেরবানি যে কোরআনে কারীমের প্রশিক্ষণ এখানে দেওয়া হয়, যে কোরআনে কারীম গোটা মুসলিম জনগোষ্ঠীর কাছে আছে, এর ধারক বাহক যারাই হয়েছে এবং নিজের জীবনকে যারা পরিবর্তন করতে চেয়েছে, আল্লাহর কোরআনের ওসিলায় তাদের জীবনের পরিবর্তন এসেছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু দিল খুলে বলেন সুবহানাল্লাহ। পরিবর্তন কিভাবে এসেছে? কিসের সংস্পর্শে আসার কারণে পরিবর্তন এসেছে? কার আশ্রয়ে আশ্রয়িত হওয়ার কারণে ব্যক্তি জীবনের পরিবর্তন এসেছে? আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে গিয়েছিলেন। সেই ওমর কোরআনে কারীমের সংস্পর্শে আসার কারণে আল্লাহ তার তাকদীর পরিবর্তন করে রাসূল স্বীকৃত
জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীতে পরিণত হয়ে গেলেন কোরআনের আশ্রয়ে আসার কারণে। দিল খুলে বলেন সুবহানাল্লাহ। এছাড়া যারা সর্ব অবস্থায় শিরকিয়াতের মধ্যে নিমজ্জিত ছিল, যারা পূজা করেছে গাছ, পূজা করেছে মাছ, পূজা করেছে সূর্য, পূজা করেছে চন্দ্র, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআনে কারীম খুলে খুলে তাদের কাছে বললেন, তাদের জীবনের পরিবর্তন হয়ে সব কিছুকে বাদ দিয়ে একত্ববাদে বিশ্বাসী হয়ে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরাও যদি কোরআনে কারীমের ধারক বাহক হতে পারি, কোরআনে কারীমকে জারি রাখার ক্ষেত্রে আপ্রাণ চেষ্টা, সহযোগিতা এবং সমর্থক হতে পারি, তকদীর বদলে যাবে ইনশাআল্লাহ। তকদীর বদলে যাবে, তার বাস্তবতা আমরা উপলব্ধি করতে পারছি। কোরআন এর মধ্যে যেমন রয়েছে নামাজের কথা, তেমন রয়েছে জ্ঞান অন্বেষণ করার কথা। কোরআন এর মধ্যে যেমন রয়েছে পথভ্রষ্ট হলে তার পরিণতি কি হবে, তেমন রয়েছে সৎ পথ অবলম্বন করলে তার উন্নতিটা কেমন হবে। এই কোরআনে কারীমের মধ্যে রয়েছে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি, চুক্তিনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অস্ত্রনীতি, যুদ্ধনীতি, এগুলো আছে। রাসূলুল্লাহ নিজে করেছেন, অন্যকে করে দেখিয়েছেন, এবং কোরআনে কারীম দিয়ে বিশ্ব নবী রোম, শাম, পারস্য বিজয় করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছে 23 বছর ধরে। 23 বছর ধরে কোরআন আসার দরকারটা কি ছিল? আল্লাহ কি একে দিনে কোরআনটা রাসূলের কাছে দিতে পারতেন না? নিশ্চয়ই পারতেন। কিন্তু 23 বছর ধরে আল্লাহ কেন দিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম পেয়েছেন, যেভাবে বিশ্ব মানবতার কাছে পৌঁছে দিয়েছেন সেইভাবে। একসঙ্গে আয়াত যদি সব এসে যেত, গোটা জীবনের আইন ও কানুন সব যদি একসঙ্গে এসে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার প্রসার করা হয়তো খানিকটা কঠিন হয়ে দাঁড়াতো। এজন্য যখন যেটা যেভাবে প্রয়োজন আমার আল্লাহ তখন সেটা সেভাবে রাসূলকে দিয়ে বিশ্ব মানবতার কল্যাণার্থে রাসূলকে প্রচারের দায়িত্বটাও আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, বিশ্বনবী জনাবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর ধরে যে কোরআনে কারীম নাযিল হয়েছে, এই কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমার নাযিলকৃত কোরআনে কারীমের মধ্যে তিবয়ানাল লিকুল্লি শাই, সমস্ত কিছু ভরে দিয়েছি, কোন জিনিসের অভাব রাখিনি। সুবহানাল্লাহ। কোরআনে নামাজের কথা যেমন রয়েছে, ভ্রাতৃত্ব বোধ বজায় রেখে চলার কথাটাও তেমন রয়েছে। কোরআনে কারীমের মধ্যে যেমন অন্য জাতির কথা রয়েছে, তেমন রয়েছে বিশ্ব মানবতার কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবলমাত্র সৌদি আরবিয়ার জন্য পাঠাননি, কেবলমাত্র কুয়েত, কাতার, বাংলাদেশ, ইরান, ইরাকের জন্য পাঠাননি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ব মানবতাই শুধু নয়, এক কথায় সৃষ্টি জগতের জন্য রহমত করে পাঠিয়েছে। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস। আরবিতে নাস বলতে মানুষকে বোঝানো হয়েছে। এখন আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
নবী আপনি বলুন, হে ঈমানদার সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি কেবলমাত্র তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি। আল্লাহ কিন্তু তা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে প্রেরিত হয়েছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা আমাকে বলতেই হয়, আমি এই কথাটা বেশি একটু টাউনে বলি, কিন্তু আজ কথাটা বলছি। আমেরিকা একজন খ্রিস্টান, কোরআন যে মানুষকে টানে, কোরআনে কারীম যে মানুষের তাকদীর বদলে দেয়, তার একটা বাস্তবতা। আমেরিকার একজন খ্রিস্টান, তার মনের মধ্যে ইচ্ছা জেগেছে যে তিনি ইসলাম কবুল করবেন। যাবেন কোথায়? তা তিনি মনে করেছেন ইসলাম কবুল করাতে পারবেন সেই ব্যক্তি যার মধ্যে ধর্মীয় জ্ঞান আছে, যিনি একজন আলেম, যিনি একজন পীর বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, তিনিই পারবেন। এই চিন্তা করে উনি তালাশ করতে করতে, সন্ধান করতে করতে একজন আলেমের আশ্রয়ে আশ্রয়িত হলেন, যে বললেন আমি ইসলাম কবুল করব। কাগজপত্র যা কিছু ঠিকঠাক করা দরকার সব ঠিকঠাক করেছেন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে দিলে তাকে ঈমান পাইয়ে দিলেন। রাসূলুল্লাহ বলেছেন, তাসদীকুম বিল কলব, ইকরার বিল লিসান, আমালু বিল জাওয়ারি। তিনটির সমন্বয়ে হয় ঈমানের পূর্ণতা। আবু জাহেল জানতো হযরত মুহাম্মদ আল্লাহর নবী, কিন্তু দিলে বসাতে পারেনি আর বাস্তবে রূপ দিতে পারেনি, যার কারণে ঈমানের পূর্ণতা আসেনি। আবু লাহাব জানতো আমার ভাতিজা মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, কিন্তু কোন ক্রমে এতটুকু হলেও গোপনীয়তার সঙ্গে হয়তো বা মেনেছে, কিন্তু বাস্তবে রূপ দিতে পারেনি এবং দিলে বসাতে পারেনি, যার কারণে তাদের ঈমানের পূর্ণতা আসা তো দূরের কথা, তারা নাস্তিক, মুরতাদ এবং খোদাদ্রোহী হয়ে ঈমান হারিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। কিছু করার নেই। খ্রিস্টান যখন আলেমের কাছে যেয়ে বললেন আমি ইসলাম কবুল করব, ইসলাম কবুল করলেন। নবমুসলিম বললেন, হুজুর আমাকে সবক দেন। সঙ্গে সঙ্গে আলেম তখন বললেন, তোমার ফার্স্ট সবক হলো সূরা ফাতিহা মুখস্থ করতে হবে। হুজুর সময় কতদিন? সময় আমি নির্দিষ্ট করে বলছি না, তবে তোমার সূরা ফাতিহা মুখস্থ হয়ে গেলে আমার কাছে চলে আসবে, আমি তোমার জবান থেকে তেলাওয়াতকৃত সূরা ফাতিহা শুনব। মুখস্থ হয়ে গেছে, হুজুরের কাছে যে হাজির, হুজুর সূরা ফাতিহা মুখস্থ হয়ে গেছে, কিন্তু আমার মুখস্থ হলে হবে কি? একই পরিবার তো আমরা দুজন স্বামী স্ত্রী, আমি ইসলাম ধর্মের মানুষ আর আমার স্ত্রী খ্রিস্টান ধর্মাবলম্বী, এখন কি করে বাঁচা যায়, কি করে টিকে থাকা যায় এক সংসারে? এত চেষ্টা করেছি, কোন ক্রমেই আমার বিবিকে আমি ইসলাম ধর্মের মধ্যে আনতে পারছি না, এখন উপায় কি? হুজুর বললেন, বাবা সূরা ফাতিহা মুখস্থ করেছো, পড়ো তো দেখি। তেলাওয়াত শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি বলতে হবে? সুবহানাল্লাহ, সবাই বলেছেন। তেলাওয়াত যখন হয়ে গেছে, হুজুর বলছেন তোমার স্ত্রী ইসলাম কবুল করছে না। আচ্ছা ঠিক আছে, তোমার স্ত্রী কি সূরা ফাতিহা মুখস্থ করতে পেরেছে? হুজুর তা তো আমি জানি না। সঙ্গে সঙ্গে হুজুর বললেন, যাও বাবা, বাড়িতে যে তোমার স্ত্রী যখন ঝাড় দেওয়া কাজ করবে, থালা বাসন মাজা কাজ করবে, রান্নার কাজ করবে, তখন তুমি তোমার স্ত্রীকে শুনিয়ে শুনিয়ে সূরা ফাতিহা পড়বে আর মাঝখান থেকে একটু বাদ দিয়ে পড়বে।
আমি আগেই বলেছি কোরআন মানুষকে টানে না। হুজুরের কথা অনুযায়ী যিনি ইসলাম কবুল করিয়ে দিয়েছেন ওনার কথা অনুযায়ী নব মুসলিম পড়ছেন, আপনারা ধরবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ছেড়েছি বলে মনে হয় সবাই বুঝতে পেরেছেন না? সবাই যাতে বুঝতে পারেন তার জন্যই তো সহজ করেই বলছি আলহামদুলিল্লাহ। আর আপনারা তো ভালো বোঝেন, সত্যি সত্যি করলে ওয়াজ করতেও আমার ভয় লাগে, কারণ যেমন ভাষা জ্ঞান কম বেশি প্রায় ছেলে এবং ছেলের বাপেদের মধ্যে মায়েদের মধ্যে আছে, তেমন চেতনা সম্পন্ন মানুষ আল্লাহর মেহেরবানি আপনারা ধরে ফেলেছেন যে আমি এক জায়গায় ছেড়েছি, তাই না? যেই উনি পড়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ছেড়ে দেওয়া মাত্রই স্ত্রী দৌড়ে এসে বলছে কি ব্যাপার, তুমি ভুল বললে কেন? অবাক। স্বামী তখন মনে মনে লজ্জিত, আমি এত সৌন্দর্য পূর্ণতার সাথে সূরা ফাতিহা মুখস্থ করলাম আর দৌড়ে এসে আমার স্ত্রী আমার ভুল ধরলো। জানি না কি জন্য হুজুর আমাকে এই কথাটা বললেন, তো ভাববার বিষয়। যাইবা হোক, কি হাকিকতে উনি বলেছেন উনিই জানেন, কোনো কথা নয়, তাই আমি ভুল পড়লাম। আচ্ছা আরেকবার পড়ি, তুমি একবার শোনো তো। নব মুসলিম স্ত্রীকে বলছেন আরেকবার পড়ি, শোনো তো, এবার ভুল ধরবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই তো ভুল পড়লে। কেন, কি ভুল করলাম? না তুমি তো মাঝখান থেকে একটা জায়গায় বাদ দিয়েছো, কি বাদ দিয়েছেন কই সেটা বলো তো। স্ত্রী তখন বলছে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, এটা তো বাদ দিয়ে পড়লে। স্বামী তখন বলছে তাহলে ঠিক করে তুমি পড়ো তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্ত্রী তখন পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। স্বামী তখন বলছে এই তো তোমার তো মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ আমার মুখস্থ হয়ে গেছে। আমার ভাইরা বাবাজিরা, এতটুকু দেরি নয়, স্বামী দৌড়ে যে নব মুসলিম দৌড়ে যে হুজুরের কাছে যে বললেন হুজুর এ লজ্জা কোথায় রাখবো, আপনি যেভাবে বলেছেন আমি তো সেইভাবেই পড়লাম। আমি যখনই তেলাওয়াত করেছি সূরা ফাতিহা দৌড়ে এসে আমার বিবি আমার ভুল ধরেছে, এর থেকে আর কি হতে পারে লজ্জা। সঙ্গে সঙ্গে হুজুর বললেন বাবা এতটুকু লজ্জার কারণ নেই, আমি অল্প কথায় বলে দিলাম তোমার স্ত্রী যখন তোমার ভুল ধরতে পেরেছে অপেক্ষা করো, তোমার স্ত্রীও ইসলাম কবুল করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আচ্ছা ঠিক আছে হুজুর, এখন আমার এবার দ্বিতীয় সবক দেন। দ্বিতীয় সবক হলো সূরা ফাতিহার অনুবাদ করে তোমার স্ত্রী যেখানে থাকবে সেখানে তুমি অনুবাদটা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলো ওই কথাটাই সমস্ত প্রশংসা সব কিছুর মালিক যিনি, হামদ শুকরিয়া প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি গোটা বিশ্ব জাহানের মালিক। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহ হলেন দাতা এবং দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। হ্যাঁ স্ত্রীর এই জায়গায় গোদা বাংলা ভাষায় যেটা বলে টনক নড়া, মস্তিষ্ক তখন হতচকিত হয়ে গেল। বিচার দিনের মালিক বলতে আমি কি কোনো অপরাধ করলাম যে আমাদের কাঠগড়ায় উঠতে হবে?
যার যেমন চিন্তা। স্ত্রী বলছে স্বামীকে, কি না জানি অপরাধ করলাম যে বিচার দিনের মালিক, তার সামনে দাঁড়াতে হবে, আমাকে কাঠগড়ায় উঠতে হবে, আবার কেমন কথা, কিছুই তো করলাম না। স্বামী তখন বললেন, আরে বিচার দিনের মালিক বলতে এটা দুনিয়ার বিচারের কথা আমি বলিনি। আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো পৃথিবীতে যত মানুষ আছে, যত জীব স্রষ্টা সৃষ্টি করেছেন, সকলকে উঠতে হবে হাসরের মাঠে। সেই দিনের বিচারক যিনি, তিনিই হলেন আল্লাহ। তার সামনে দাঁড়ানো লাগবে। এটাই এই মুখস্থ করা সূরা ফাতিহার মধ্যে অনুবাদে এসেছে। এত বড় কথা আমরা তো জানি, যে মানুষ মাটিতে যায় সে মানুষ মাটি হয়ে যায়, যে মানুষ শ্মশানে যায় সে মানুষ পুড়ে যায়, ছাই হয়ে যায়। আবার এই ছাই, আবার এই মিশে যাওয়া মাটি, আমাদেরকে উঠতে হবে হাসরের মাঠে। কয়েকবার ফোনটা আসছে, কেন তা কি জানি। অবাক হওয়ার বিষয়, স্ত্রীর মন মানসিকতা সম্পূর্ণ পরিবর্তন। এরকম ব্যাপার বিচারের ময়দানে উঠতে হবে। আমার ভাইরা, বাবাজিরা, আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার মা বোনেরা যারা চতুর্দিকে দাঁড়িয়ে বসে অথবা চলমান রাস্তায় দাঁড়িয়ে বসে শুনছেন, অথবা বাড়িতে বসে বসে শুনছেন, একটুখানি খেয়াল করে দেখুন, যখনই ওই নব মুসলিম একবার মাত্র বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলেন আল্লাহ, সেই আল্লাহ পাকের সামনে সকলকে দাঁড়ানো লাগবে। এই কথা বলা মাত্রই স্ত্রীর মন মানসিকতা একেবারেই পরিবর্তন হয়ে গেল। এতটুকু দেরি না করে সঙ্গে সঙ্গে স্ত্রী তখন বলেছে, আমি যখন হাসরের ময়দানে দাঁড়াবো, যদি স্রষ্টায় বিশ্বাসী না হই তাহলে তো আমার কোনো বাঁচার উপায় নেই। সুতরাং এতটুকু দেরি নয়, তুমি বাঁচার জন্য যেমন ইসলাম কবুল করেছো, পরজগতে বাঁচার জন্য আমিও ইসলাম কবুল করব। তাড়াতাড়ি সেই ব্যক্তির কাছে নিয়ে চলো। আর একটু জোরে হবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখানে টানলো কি? কোন হুজুর কাউকে টানতে পারেনি, কোন আলেম কাউকে টানতে পারেনি, এখানে টেনেছে আল্লাহর কোরআন। দিল খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ পাক বলেছেন, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এবং ভূ অভ্যন্তরে যা কিছু রয়েছে, সব আল্লাহ পাকের জ্ঞানায়ত্ত। ছোট একটা পিপিলিকা, তার খাদ্যের জোগাড় আমার আল্লাহ করেন। বৃহত্তম জন্তু, জলচর প্রাণী, একটা তিমি মাছ, তার কত খাদ্যের প্রয়োজন সেটাও আমার আল্লাহ পাক জোগাড় দেন। ছোট প্রাণী থেকে শুরু করে বৃহত্তম পর্যন্ত সকলের রিজিক দাতা হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজিক আমি আল্লাহ দেই না। আজকে আমরা লক্ষ্য করে দেখি, কার না আমার আল্লাহ পাক খাওয়াচ্ছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি ধর্মে বিশ্বাসী হতে পারলে না, তোমাকে ঘাড় মাটিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেব, আল্লাহ পারতেন না? কিন্তু আমার আল্লাহ যে খোদাদ্রোহী তাকেও খাওয়ান, যে নাস্তিকতায় বিশ্বাসী তাকেও খাওয়ান, যে ধর্মে বিশ্বাসী তাকেও আমার আল্লাহ খাওয়ান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন। আগে বলেন সুবহানাল্লাহ। আসমানে যা আছে, জমিনে যা আছে, ওমা বাইনাহুমা, এবং এর মাঝখানে যা কিছু আছে, আমি আল্লাহ পাক সব কিছুর স্রষ্টা, এবং বেকার বেকার খেলা চলে কোনোটাই সৃষ্টি করিনি। মজার কথা দেখেন,
আল্লাহ যখন বলেছেন আসমানে যা আছে, জমিনে যা আছে এবং মহাশূন্যে যা আছে, বেকার বেকার কিচ্ছু সৃষ্টি করিনি, খেলার ছলে সৃষ্টি করিনি, প্রত্যেকটা কোনো না কোনো কারণে সৃষ্টি করেছি। এবার বুঝুন, এক কবিরাজ গ্রামের মধ্যে ঢুকেছে। এক কবিরাজ, এটাকে আমি এইভাবেই বোঝাতে পারবো, একজন লোক টয়লেটে হাজির, পায়খানা ঘরে গেছে, সে পায়খানা করবে বলে এমত অবস্থায় দীর্ঘদিন সেই টয়লেটে কেউ যে তার প্রয়োজন মেটায় না বলে দেখা গেছে সেই পায়খানার উপরে এক শ্রেণীর পোকা তৈরি হয়েছে। সেই লোক টয়লেটের ভিতরে প্রবেশ করেছে, কাজ সেরে বাইরে আসবে এমত অবস্থায় টয়লেটের মধ্যে অবস্থানরত চিন্তা করছে, স্রষ্টা বলেছেন আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সবটাই কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছি, বেকার বেকার কিচ্ছু সৃষ্টি করিনি। এই পায়খানার উপরে যে পোকা, এইগুলোকে স্রষ্টা কি জন্য তৈরি করেছেন? বড় যুক্তির কথা না? একটা কথা বললেই তো ঈমান মজবুত হয়ে যাবে। প্রত্যেকটাকে লক্ষ্য করে এই চিন্তা আসবে, না জানি, আমার জানা নেই, তাছাড়া এর পিছনে কোনো না কোনো কারণ আছেই আছে। একটা কথা বললে লোকটা চিন্তা করেছে, এই পোকাগুলো স্রষ্টা কি জন্যে বানালেন এটা ভাবতে হবে। তার ভাবনার রেশ শেষ হতে পারল না, দুটো চোখ বন্ধ হয়ে গেল। আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ, আন্দাজে কথা বলছি না। দুটো চোখ যখন অন্ধ হয়ে গেছে, অন্ধ অবস্থায় সে দুনিয়াতে কারো না কারো সাহায্য নিয়ে জীবন যাপন করেই চলেছে। হঠাৎ করে এক সপ্তাহ কাল অন্ধ থাকা অবস্থার মধ্য দিয়ে চলছে তার জীবন। এক সপ্তাহ কাল পরে একজন কবিরাজ ঢুকেছে গ্রামের মধ্যে, আর সে বিনা মাইকিং কায়দায় বলছে, কারোর যদি অন্ধ চোখ থাকে, সুস্থতা লাভের জন্য আমার কাছে ঔষধ আছে। আমরা দেখেছি একজন ফেরিওয়ালা, সে তার জিনিসপত্র বিক্রি করার জন্য জবানে ঘোষণা করে, এটা আমার কাছে আছে, পারলে কেউ নাও, ইত্যাদি ইত্যাদি। এখন অন্ধ এই খবর যখনই পেয়ে গেল, কবিরাজকে ডাক দিল। সমস্যা কিছু? কবিরাজকে যখন ডাক দিয়েছে, কবিরাজকে লক্ষ্য করে অন্ধ তখন বলছে, আমি এই রকম কিছু চিন্তা করেছিলাম, মনে হয় সেই চিন্তাটা উল্টো পাল্টা হওয়ার কারণেই আমার দুটো চোখ ভালো ছিল, আমি এখন অন্ধ, উপায় কি? কবিরাজ তখন বলেছে, আমার কাছে তো মেডিসিন আছে, আমার এই মেডিসিনটা এক সপ্তাহ কাল চোখে লাগাতে হবে এবং এই মেডিসিনটা সেবন করতে হবে। এই দুটোর সমন্বয়ে স্রষ্টা আশা করছি তোমার চোখ ফিরিয়ে দেবেন। কবিরাজ কবিরাজি করে তার দেওয়া ঔষধ যেভাবে দিয়ে গেছে সেইভাবেই সে মান্যতা দিয়ে ওষুধটা ব্যবহার করছে। এক সপ্তাহ কাল হয়ে গেছে, সাময়িক দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। আবার এক সপ্তাহ কাল হয়ে গেছে, আবার একটু দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। 15 থেকে 20 দিন চলে যেতে না যেতেই একেবারেই দৃষ্টিশক্তি সম্পূর্ণ হয়ে গেছে, পূর্বের মতোই সে দৃষ্টি ফিরে পেয়েছে। কবিরাজ আবার গ্রামে ঢুকেছে, সেই কবিরাজকে ডাকলো। অন্ধ লোক, এখন তার অন্ধ নেই, চোখ ভালো হয়ে গেছে। আচ্ছা, আপনি যে ওষুধ আমাকে দিলেন, এই ওষুধের না জানি কি গুণাগুণ, যেই ঔষধ সেবন করা এবং লাগানোর কারণে আমি আমার হারিয়ে যাওয়া চোখ পুনরায় ফিরে পেয়েছি, এই ওষুধটা সম্পর্কে আমাকে একটু শোনাবেন? যা ঔষধে চোখ ভালো হয়ে গেল, রহমত তো আল্লাহর। রাসূলুল্লাহ বলেছেন, ঔষধ সেবনে রোগ ভালো হয় না। ঔষধ যখন গলার কাছে যায়, আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আমি এই ব্যক্তির জন্য ওষুধ হিসাবে ব্যবহার হব, না খাদ্য হিসাবে ব্যবহার হব, না বিষ হিসাবে ব্যবহার হব? আল্লাহর ফয়সালা অনুযায়ী ঔষধে কাজ হয় আর হয় না।
এই জন্য আমরা দেখেছি অনেকে ঔষধ খায় যেমন তেমনই থাকে, অনেকে ঔষধ খায় সুস্থ হয়, অনেকে ঔষধ খায় তারপরেও মরে যায়। এজন্য ঔষধ যার যখন সেবন করতে হয় এই সময়ে আল্লাহ পাকের রহমত ছাড়া কোনো উপকারে আসে না। যাই বা হোক, এমন সময় কবিরাজ তখন বলেছে, আপনি ঔষধের আবিষ্কার সম্পর্কে শুনতে চাইছেন? আপনি কিছু মনে করবেন না, আপনি যে চিন্তায় চিন্তিত হয়ে মনে করেছেন যে আমার চোখ আমি হারিয়ে ফেলেছি, আমি কবিরাজ বলছি এই ঔষধ যিনি আবিষ্কার করেছেন তার সঙ্গে আমার কথোপকথনের মধ্য দিয়ে এই কথাটাই তিনি আমাকে শুনিয়েছেন যে দীর্ঘদিন যে টয়লেটে পায়খানা করা হয় না, ওই টয়লেটে যে পোকা জন্ম নেয়, ওই পোকার রস আর সাইড থেকে আরেকটা মেডিসিনের মধ্য দিয়ে আপনার এই ঔষধের যে ঔষধের কারণে চোখ ভালো হয়েছে, ওই পোকার রস আর অন্য মেডিসিন দুটোর সমন্বয়ে এই ঔষধটা বানানো হয়েছে। কথা কিছু বোঝা গেছে? তার মানে আমার আল্লাহ বেকার বেকার কিছুই সৃষ্টি করেন না। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা দিতেই হবে। মেডিকেল সায়েন্স গবেষণা করে বলেছে, চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে বিশ্ব নবীর মহত্তম আদর্শ মানতেই হবে। মানতে পারলেই রয়েছে শান্তি, মানতে পারলেই রয়েছে শারীরিক সুস্থতা। রাসূলুল্লাহ বলেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটা রিওয়ায়াত করেছেন, তিনি 10 বছর একাধারে রাসূলুল্লাহর খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এখানে যত মানুষ আমরা আছি সবাই আমরা কিন্তু কম বেশি চা পান করি। শীতের সময় অনেকে তেলে ভাজা একটু খেয়ে তার স্বাদ গ্রহণ করতে থাকি। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা গরম জিনিসে ফু দিয়ে খাবে না, পান করবে না। গরম জিনিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা নিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করেছেন, মেডিকেল সায়েন্স গবেষণা করেছে। কেন উম্মি নবীর কথা মানতে হবে? যে নবী প্রাইমারিতে পড়েননি, যে নবী কোনোদিন হাই স্কুলে যাননি, যে নবী কলেজে যাননি, যে নবী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি, কোন মাদ্রাসা থেকে কামেল এবং মুমতাজুল মুহাদ্দিসিন ডিগ্রি অর্জন করেননি, একজন উম্মি নবীর কথা মান্যতা দিতে হবে? গবেষণা করলেন, গবেষণা করে দেখলেন বিজ্ঞানীরা যে 1500 বছর আগে উম্মি নবী যে কথা বলেছেন সে কথা বারহাক সত্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? বিজ্ঞানীরা বলেছেন মানুষ যেটা গ্রহণ করে বাতাসের মধ্য থেকে সেটা হলো অক্সিজেন, আর যেটা ছাড়ে সেটা হলো কার্বন ডাই অক্সাইড। এটা বিষ। গরম কিছু যখন পান করে খায়, যেমন দুধ গরম হলে আমরা অনেক সময় ফু দিয়ে পান করি, চা গরম হলে অনেক সময় আমরা ফু দিয়ে পান করি, আবার অন্যান্য তরল পদার্থ যা কিছু আছে যেটা পান করার মতো আমরা কিন্তু অনেক সময় ফু দিয়ে পান করি। রাসূলুল্লাহ এটা নিষেধ করেছেন। গরম জিনিস ভাত বলি, কোন তেলে ভাজা বলি বা কোন খাদ্যদ্রব্য বলি, যদি সেটা গরম হয় রাসূলুল্লাহ বলেছেন ফু দিয়ে খেও না, পান করো না। কারণ তুমি যেই ফু দেবে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল, গরম সেটা ধরে নিল, আবার তুমি সেটা তুমি খেয়েছো, পান করেছো, বিষ মিশ্রিত খাদ্য তোমার পেটের মধ্যে গেল, তোমার কিন্তু গ্যাসের রোগ হতে পারে, হজমে প্রবলেম হতে পারে। গরমে ফু দিয়ে খেও না, পান করো না। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, একটু আগেই বলেছি কোরআনে কারীম মানুষকে টানে, আর এই কোরআন যখন কোন মানুষকে দ্বীনি শরীয়তের দিকে টেনে দেয়, ওই মানুষটার ঈমান যখন মজবুত হয়ে যায়, ইবলিসও তাকে কোনদিনের জন্য ধর্মচ্যুত করতে পারে না। একবারের জন্য খেয়াল করে দেখুন, ইতিহাসের একটা পৃষ্ঠা আপনাদের কাছে না বলে পারি না। সম্রাট আকবর যখন সম্ভবত 1605 খ্রিস্টাব্দে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নিশ্চয়ই আমার গ্রামের প্রচুর শিক্ষিত ছেলে, যদি আমি এই কথাটা ভুল বলি, অনেক সময় তো সন্তারিক জড়িয়ে যায়, তবে মনে হয় ঠিক বলছি, সন্দেহজনক হলে অথবা সন্তারিক পরিবর্তন হলে আমি অন্যান্য জায়গায় কথা বলতে গেলে কেউ যেন আমার ভুলটা না ধরে, অবশ্যই আমাকে ফোন করে অথবা দেখা হলে ধরিয়ে দেওয়া ভুলটা, ঠিক না বলুন? তা না হলে আমি সহত আমার গ্রামের মান যাবে, করুলের আশিক বিল্লাহ যা বলে ভুল, ধরিয়ে দেওয়াকে আমি খুব সাদরে গ্রহণ করি এবং আমি তাকে বন্ধু বলে মনে করি। সম্ভবত 1605 খ্রিস্টাব্দে
সম্রাট আকবর পৃথিবী ছাড়লেন, মসনদ দখল করলেন সম্রাট জাহাঙ্গীর। আমি যেভাবে ইতিহাসের পাতায় পড়েছি, সম্রাট জাহাঙ্গীর তার জীবনযাত্রাটা কি রকম ছিল? সম্পূর্ণরূপে অনইসলামিক। সম্রাট আকবর দ্বীন ইলাহি চালু করেছিল। তার দরবারে কেউ যখন ঢুকতো তাকে কুর্নিশ করে এবং মাথা নত করে ঢুকতে হতো। মুরব্বীরা যারা আছেন ঠিক বলছি না এগুলো? মাথা নত হবে তো একমাত্র আল্লাহর সামনে, আর কারো সামনে নয়। ইমানদার কোনদিন কোন মানুষের সামনে মাথা নত করতে পারে না। সম্রাট জাহাঙ্গীর যখন মসনদে বসা, সেই সময়ের মুজাদ্দেদ আল-পেশানি রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাসের পৃষ্ঠা আপনাদেরকে শোনাচ্ছি। সম্রাট জাহাঙ্গীর মসনদে বসা, আর সম্রাট জাহাঙ্গীরের সময়ে মুজাদ্দেদ আল-পেশানি রাহমাতুল্লাহি আলাইহি চলছে তার দ্বীনি শরিয়াতের দ্বীনি তালিম দেওয়া। চলছে তো চলছেই। এমত অবস্থায় সম্রাট আকবরের যে নীতি আদর্শ ছিল, চলে যাওয়ার পরে জাহাঙ্গীর সেই নীতি আদর্শের উপরে চলছেন। তার মানে সম্রাট আকবরের ছিল যেমন অনইসলামিক জীবনযাত্রা, জাহাঙ্গীরেরও চলছে অনইসলামিক জীবনযাত্রা। আরো শোনেন, সম্রাট জাহাঙ্গীরের আমলে অথবা আগে মসজিদ ভেঙেছে, আলেমদেরকে জেলখানার মধ্যে ঢুকিয়েছে, মদ পান প্রচুর পরিমাণে চলছে তো চলছেই, এবং যত রকমের অনইসলামিক কার্যকলাপ সব যেন চলছে তো চলছেই। মুজাদ্দিদ আল-পেশানি রাহমাতুল্লাহি আলাইহি দৃশ্য সব ফলো করছেন। হঠাৎ করে একদিন সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদ আল-পেশানি রাহমাতুল্লাহি আলাইহি তাকে ডাকলেন। কোথায় ডাকলেন? রাজ দরবারে। সমাজের মুজাদ্দিদ আল্লাহওয়ালা, তাকে একবার ডাকি। যখন ডাক দিলেন, সবাই মাথা নিচু করে প্রবেশ করছে। মুজাদ্দিদ আল-পেশানি রাহমাতুল্লাহি আলাইহি মাথা নিচু করা তো দূরের কথা, পা দিয়েও দরজা খুললেন না, হাত দিয়েও দরজা খুললেন না, বরং পা দিয়ে দরজা খুলে দাম্ভিকতার সঙ্গে জাহাঙ্গীরের দরবারে প্রবেশ করেছেন। মোহাম্মদ জাহাঙ্গীর সঙ্গে সঙ্গে একটাই চিন্তা করেছেন, ইনি একজন মুজাদ্দিদ, আমি তো একজন মুসলমান। জাহাঙ্গীর নাম শুনে কি মনে হচ্ছে? মুসলমান। আমাকে উনি সালামও দিলেন না, মাথা নতও করলেন না, এ তো বিরাট দাম্ভিকতা। ব্যাপারটা কি? দেহরক্ষী যারা, প্রশাসন যারা, শাসকদেরকে সঙ্গে সঙ্গে বলে দিলেন কি, একে এক্ষুনি গোয়ালিয়র দুর্গের কারাগারের মধ্যে বন্দী করো, কারণ দরবারের সীমা লঙ্ঘন করেছে, দরবারের নিয়ম নীতিকে থাপ্পড় মেরে উড়িয়ে দিয়েছে। একে এখানে রাখা যাবে না, বরং একে রাজ দরবার থেকে কারাগারের মধ্যে বন্দী করতে হবে। আমার ভাইরা বাবাজিরা, নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এই ঘোষণা যখনই করেছেন, সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ আল-পেশানি রাহমাতুল্লাহি আলাইহি তাকে জেলখানার ভিতরে বন্দী করা হলো। বন্দিশালার ভিতরে তিনি বন্দী থাকলেন। এই বন্দী করতে নিয়ে যাওয়ার সময় সম্রাট জাহাঙ্গীর জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি একজন মুজাদ্দিদ, অথচ আমার রাজ দরবারে যখন প্রবেশ করেছেন আপনি সালামটাও দিলেন না এবং অন্যদের মতো মাথা নতটাও করলেন না, কারণ জানতে চাই। মজার কথা না? সবাই মাথা নত করছে, আপনি কেন করলেন না? অন্তত সালামটাও তো দিতে পারতেন। সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ আল-পেশানি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শুনুন জাহাপানা, ইসলামী শরীয়তের বিধান হলো দুইজন ব্যক্তিকে সালাম দেওয়া বেদাত। একজন যে ব্যক্তি অহংকারী আর যে ব্যক্তি বেদাতি। তাছাড়া সবাইকে সালাম দাও, আফসুস সালাম তুতিমুত তাআম, সালামের প্রচলন ঘটাও, আর অভাবগ্রস্ত যারা তাদেরকে খেতে দাও। আমি যখন আপনার দরবারে প্রবেশ করতে চেয়েছি, আমি আপনাকে পরীক্ষা করেছি। সম্রাটের সঙ্গে কথা হচ্ছে, আমি আপনাকে পরীক্ষা করেছি যে আপনি আমাকে কোন দৃষ্টিতে গ্রহণ করতে চাইছেন। আপনি একদিকে বেদাতের কাজ পরিপূর্ণরূপে চালিয়ে যাচ্ছেন, যার কারণে সালাম দিলাম না, আর আপনি অহংকারী, যার কারণে আপনাকে সালাম দিলাম না। আমার নসিবে যেটা আছে আপনি পারলে সেটা করুন। মর্দে মুজাহিদ না, মুজাদ্দিদ এমনে
দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশ সরকার যখন তীব্র কণ্ঠে ইসলামের শরীয়তের উপরে কলম চালিয়েছিল, মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি তার অনেক পরে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিরাট জনস্রোতকে এক জায়গায় করে তীব্র প্রতিবাদ এবং তাদের আলাপ আলোচনাকে ধিক্কার জানিয়েছিলেন। এটা আল্লাহর ওলিদের কাজ। আমার ভাইরা বাবাজিরা, আমার মায়েরা বোনেরা, মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি যখন সালামটাও দিলেন না এবং মাথা নত করলেন না, কুরনিশ করলেন না, এতটুকু দেরি না করে সঙ্গে সঙ্গে তাকে গোয়ালিয়র দুর্গের কারাগারের মধ্যে বন্দী করা হয়েছে। ইতিহাসের পাতায় লেখা হলো, দিন যত চলে যায়, সপ্তাহ পর সপ্তাহ পার হয়ে যায়, মাসের পর মাস পার হয়ে যায়, একাধারে 4, 5, 6 মাস যেতে না যেতে আমার ভাইরা বাবাজিরা, প্রচলিত ভাষায় একটা কথা আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি আর দেরি না করে, আমরা জানি জেলখানার ভিতরে থাকে চোর, দস্যু, ডাকাত, গুন্ডা, সন্ত্রাসী, লুটেরা। এদের কাছে এতটুকু বসে না থেকে কলমার দাওয়াত দিলেন, দ্বীনি শরীয়তের দাওয়াত দিলেন, কোরআনে কারীমের তেলাওয়াতের দাওয়াত দিলেন, নামাজের আদেশ করলেন। এইভাবে করে দ্বীনি শরীয়তের দাওয়াত দিতে দিতে এই পর্যায়ে চলে গেছেন, যত চোর, দস্যু, ডাকাত, গুন্ডা, সন্ত্রাসী, লুটেরা ওই জেলখানার ভিতরে ছিল, মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহির সংস্পর্শে আসার কারণে, তিনি তালিম পাওয়ার কারণে যারাই জেলের ভিতরে ছিল সবটাই আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেল। একটু জোরে বলবেন না? কিন্তু নুরুদ্দিনের যে পরিবর্তনের কথাটা আমি উল্লেখ করতে চেয়েছি, সেটা কি এখনো হয়েছে? সেটা হয়নি। দারুণ শুনছেন, ভালো লাগছে। আল্লাহর মেহেরবানি। জ্ঞানীদের কাছে তো জ্ঞানের কথা বলতে ভালো লাগে। কারণ কি জানেন? এই যে কথাটা বললাম এটাও হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, ইসলাম ভালো জিনিস, ভালো পাত্রে রাখো। ইসলাম বোঝানোর পরে যে বোঝে না তাকে জোর করে বুঝিও না। সে যদি বুঝতে চায় আলহামদুলিল্লাহ, যত রকমের তালিম তাকে দাও। কোরআন পড়ে না, কোরআন পড়তে তালিম করো। নামাজ পড়ে না, নামাজ পড়তে তালিম করো। কিন্তু যে বুঝতে চায় না, বোঝার জ্ঞান থাকার পরেও যে বুঝতে চায় না, তার কাছে দ্বীনি শরীয়তের কথা বলার অর্থই হলো শুকরের গলায় সোনার ঘন্টা বাঁধার শামিল। তাহলে ভালো জিনিস ভালো পাত্রে রাখতে হয়, জ্ঞান জ্ঞানীদের কাছে রাখতে হয়। বলুন ঠিক না? একটু আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। আমার ভাইরা বাবাজিরা, জেলার যখন সম্রাটের কাছে এই চিঠি লিখেছেন, যত চোর, দস্যু, ডাকাত, গুন্ডা, সন্ত্রাসী, লুটেরা ছিল সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। তারা দ্বীনি তালিম নিয়ে, তারা নামাজের তালিম নিয়ে সব এখন সম্পূর্ণ রূপে মস্তিষ্ক বদলে ফেলেছে। এখন কি করা যাবে? নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আর দেরি করলেন না, ডাক দাও তাকে। সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে জেলার সঙ্গে সঙ্গে বললেন, হুজুর জাহাপানা, আমাদের সম্রাট আপনাকে ডাক করেছেন, আপনাকে যেতে হবে। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি এবার বললেন, শুনে রেখে দাও, সম্রাট যতই ডাকুন না কেন আমার শর্ত আছে। এই শর্ত যদি মেনে নিতে পারেন তাহলে তার ডাকে হাজিরা দেব, শর্ত যদি মেনে না নেন তাহলে আমি এখান থেকে বেরোবো না। কেউ যদি জেলখানার ভিতরে যায় আর একবার যদি বলে তোমাকে ডেকেছেন, এমনিই তো মনে হতেই পারে, মনে হয় ছেড়ে দেবে, তাই না? উনি জেলখানার ভিতরে থেকে বলছেন, আমার শর্ত আছে, শর্ত মানতে পারলে আমি ডাকের সাড়া দিলাম, না হলে থাকলাম জেলখানার ভিতরে। কেন জানেন? এসব ইতিহাস তো নবী রাসূলদের ইতিহাস জানা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা উল্টো পাল্টা কথা বলে, মিথ্যা অপবাদ দিয়ে, কোন না কোন ভাবে যখন জেলখানার ভিতরে তাকে প্রবেশ করিয়ে দিয়েছিল, ইউসুফ আলাইহিস সালামকে আজিজ ডাক দিয়েছিলেন, এসো ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম তখন বলেছিলেন, না, আমি যে নির্দোষ সেটা প্রমাণ যতক্ষণ না হবে আমি ইউসুফ জেলখানার ভিতর থেকে এক কদম বাইরে যাব না। সুবহানাল্লাহ বলেন। এর নাম আল্লাহর পয়গম্বর, এর নাম আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি।
এই কথা যখন বলেছেন, নুরউদ্দিন পুনরায় আদেশ করেছেন, এটাই যাও, কি শর্ত তিনি মানতে চান, কি শর্ত দিতে চান, সেটা একবার আমার কাছে শর্তগুলো নিয়ে এসো। জেলখানার ভিতর থেকে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এবার শর্ত দিচ্ছেন, সম্রাটের আমলে যত মসজিদ ভাঙা হয়েছে সব মসজিদ পুনর্নির্মাণ করতে হবে, নুরউদ্দিনকে জীবনের মতো মদ্যপান ছাড়তে হবে, বেনামাজি থেকে নামাজি হতে হবে, আলেম পীর বুজুর্গ যেভাবে বিচার করতেন সেই বিচারের স্বাধীনতা তাদেরকে দিতে হবে, আর নিজেকেও নামাজি হতে হবে। যদি মেনে নিতে পারেন তাহলে আমি যাব, অন্যথায় থাকলাম জেলখানার ভিতরে। কি শর্ত এ কি সহজ? আল্লাহু আকবার। শর্তগুলো যখন সম্রাটের কাছে এসে গেল, সঙ্গে সঙ্গে নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বললেন, আমি সব শর্ত মেনে নিলাম। কেন জানেন? এ তো দুই দিকের ভয়। এইভাবে যদি জেলখানার ভিতরে উনি থাকেন, ওনাকে যদি রাখা হয়, একটাও তো আর দস্যু গুন্ডা থাকবে না, সব যখন দ্বীনি শরীয়তের পাবন্দি করবে, এরাই তো আমার বিরোধিতা করবে পরে। কথা বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে তার শর্ত সব মেনে নিলেন। আরো মজার কথা দেখেন, ইতিহাসের পৃষ্ঠা আপনাদের কাছে বলছি, পরিবর্তনটা কিভাবে এসে গেল, শুধু পরিবর্তন কাকে বলে। আহারে, নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সব মেনে নিলেন। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি জেলখানা থেকে বেরিয়ে আসলেন, সঙ্গ নিলেন সম্রাট মুজাদ্দিদ সাহেবের। যেখানে যান ওটা বসা, কর্তব্য পালন, মানুষের সঙ্গে কথা বলা, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা, এতিম গরীব অসহায় সহায় সম্বলহীন পথচারী অনাথ অনাথিনী যারাই, তাদের সকলের কাছে সম্রাট নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তাকে নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন। পরিবর্তন কাকে বলে? হঠাৎ করে দেখা গেল জাহাঙ্গীরের অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী স্ত্রীর নাম ইতিহাসের পাতায় পড়েছি নূরজাহান। ঠিক বলছি তো? নূরজাহান একদিন ঘরের ভিতরে রূপ চর্চা করছেন। বিকৃত মস্তিষ্কের একজন ঘরের ভিতরে প্রবেশ করেছে। দেহরক্ষী যারা, তারা অবাক। আরে এখন যেমন ছোটখাটো মন্ত্রী আর ছোটখাটো একজন জনপ্রতিনিধি হলেই তো তার সঙ্গে কেউ না থাকলেও লাঠিধারী একটা সিভিকও থাকে, তখন তো অত কিছু লাগতো না, তখন একটাই, আমার আল্লাহ আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম পরিভ্রমণ করছেন। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে, আহারে, ইসলামের সাম্যবাদ, ইসলামের সম্প্রীতি কাকে বলে, এটা বড় বড় অমুসলিম মনীষীরাও পর্যন্ত স্বীকার করে নিয়েছেন আর বলতে বাধ্য হয়েছেন, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। সুবহানাল্লাহ বলেন। জেরুজালেমে গেছেন, পরিভ্রমণ করছেন এলাকা। হঠাৎ করে আসরের নামাজের সময় হয়ে গেছে। খ্রিস্টান এবং ইহুদি এবং মুসলিম জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে বললেন, হুজুর, আসরের নামাজের সময় হয়ে গেছে, আপনি তো নামাজ পড়বেন, তো এখানে তো কোনো মসজিদ নেই, এই যে আমাদের একটা গির্জা, নামাজের মুসাল্লা দেই, আপনি এখানে নামাজ আদায় করে নেন। আপনাদের জানা কথা, ওমর নামাজ পড়েছিলেন। আমি পরিষ্কার করি, হযরতে ওমরের হাতে নামাজের মুসাল্লা, নামাজের পাটি দিয়ে বললেন কি, এই নেন হুজুর, আপনি নামাজ আদায় করে নেন, আসরের নামাজের সময় হয়ে গেছে। আহারে, মুসলিম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, দেখো, তোমাদের কথা মতো ইচ্ছা করলেই আমি এই জায়গায় নামাজ আদায় করে নিতে পারি, পাক না পাকের মসলা জানার পরেও আমি নামাজ আদায় করে নিতে পারি, তবে মনে রেখে দিও, আমি ওমর খ্রিস্টানদের গির্জায় আজ যদি নামাজ আদায় করি, আজ নাই তোমরা সাক্ষী আছো, ইতিহাসের পাতায় যখন কথা উঠবে ওমর খ্রিস্টানদের গির্জায় আসরের নামাজ আদায় করেছেন, এই কথা যখন ইতিহাসের পাতায় উঠে যাবে, আজ না হলেও একদিন মুসলমানেরা দাবি করবে যেখানে ওমর নামাজ পড়েছেন সেটা কোনোদিন গির্জা হতে পারে না, বরং সেটা মসজিদ। মুসলমান আর খ্রিস্টানের মধ্যে তো ঝামেলা হবে, আমি ওমর জানার পরে এই ঝামেলার জায়গায় কেন মানুষকে ঠেলে দেব? আমার ভাইরা, বাবাজিরা, এর নাম ইসলামের সাম্য, এর নাম ইসলামের সম্প্রীতি। আমার ভাইরা, বাবাজিরা, দেহরক্ষী যারা এবং সাথী সঙ্গী যারা,
নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের বিবি নূরজাহানের ঘরের ভিতরে বিকৃত মস্তিষ্কের একটা মানুষ যখন প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে সম্রাটের বিবি নূরজাহান ঘোষণা করে দিয়েছেন একটাই কথা, আমি একজন নারী আর আমার ঘরের ভিতরে এই যে পুরুষ, এটাই আমার বিচার, এর প্রাণদণ্ড দিতে হবে। কথা বুঝতে পারছেন? এখনো কিন্তু পরিবর্তনের কথাটাই আমি বলা আসেনি, প্রাণদণ্ড দিতে হবে। নূরজাহানের কথা অনুযায়ী বিকৃত মস্তিষ্কের সেই মানুষটার দেওয়া হলো প্রাণদণ্ড। নিহত ব্যক্তির আত্মীয় স্বজনেরা সবাই এসে হাজির হলো সম্রাটের দরবারে। আপনার বিবির ঘরের ভিতরে না জানা না বোঝা অবস্থায় বিকৃত মস্তিষ্কের একটা মানুষ, আমাদের আত্মীয়, সে যখনই না জেনে না বুঝে প্রবেশ করেছে, আর আপনার বিবি ঘোষণা করে দিয়েছেন এটাই যে তাকে প্রাণদণ্ড দিতে হবে, সেই কার্যকারী অর্ডার কার্যকারী হয়েছে। আপনার কাছে আমরা বিচার চাই, আপনি বিচার করুন। পরিবর্তন কাকে বলে? নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আর দেরি না করে এবার নিহত ব্যক্তি আত্মীয় স্বজন যারা, তাদের সামনে বিচার ফয়সালা করছেন এইভাবে, না জেনে না বুঝে একটা মানুষ যদিও প্রবেশ করেছে আমার বিবির ঘরের ভিতরে, আমি সম্রাটের দায়িত্ব পালনার্থে মসনদে বসে ঘোষণা করে দিলাম, বলো তোমরা আমার বিবি সম্পর্কে বিচারটা কি চাও? ওরা এতটুকু দেরি না করে সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, হুজুর বলে দিয়েছে জাহাপানা, বিচার একটাই, আপনি যেটা করবেন সেটাই আমরা আপনার বিচারকে মান্যতা দেব। ওরা উল্টে আইনটা ফিরিয়ে দিল না, জাহাঙ্গীর সঙ্গে সঙ্গে বিচার করলেন, আমার বিচার যেভাবে আমার বিবির কথা অনুযায়ী তোমাদের মানুষটাকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে, আমি জাহাঙ্গীর বলছি আমার বিবিকেও সেইভাবেই প্রাণদণ্ড দিতে হবে। আগে কি ছিল আর এখন কি হলো? এই বিচার যখন হয়ে গেল, নিহত ব্যক্তির আত্মীয় স্বজনেরা তখন বলছে, জাহাপানা আমরা উত্তম বিচার পেয়েছি। নূরজাহান তখন বললেন, ও আমার প্রাণের স্বামী, চিরটা কাল আমার জীবনকে আপনার পিছনে সর্ব অবস্থায় দিয়ে রেখেছি, আর আজকে আমার সারা জীবনের ভালোবাসা একটা বারের জন্য স্মরণ করলেন না। স্ত্রীর কথা, সারা জীবনটা আপনার জন্য দিয়ে রাখলাম, আর আজ একটা মুহূর্তের জন্য আমার সারা জীবনের ভালোবাসাটা আপনি মনে করলেন না। আমার ভালোবাসার কথাটা মনে করলেই তো বিচারটা অন্য হয়ে যেত। আহারে, নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এতটুকু দেরি না করে এবার বললেন, শোনো বিবি, ও আমার অর্ধাঙ্গিনী, ও আমার জীবন সঙ্গিনী, ও আমার প্রিয়তমা স্ত্রী, ও আমার বিবি, তুমি শুনে রেখে দাও, তোমার সারা জীবনের ভালোবাসা, তোমার সারা জীবনের আদর সোহাগ সব আমি দাঁড়িপাল্লার একদিকে রেখেছি, আর বিশ্বনবী জনাবে রাসূল আরবি তার মহোত্তম আদর্শ দাঁড়িপাল্লার আরেকটা দিকে রেখেছি। তোমার ভালোবাসা আর বিশ্বনবীর আদর্শ দুইটাকে দুই পাল্লায় রাখার পরে আমি জাহাঙ্গীর আমার কাছে আল্লাহর নবীর আদর্শটাই ভারী হয়েছে। আর একটু জোরে হবে না? এটাই ভারী হয়েছে, আর আমি সেই বিচারটাই করেছি, যেভাবে না জেনে না বুঝে তুমি বিচার ফয়সালা করেছো প্রাণদণ্ড, মহানবীর আদর্শকে সামনে রেখে আমিও বিচার করছি তোমারও প্রাণদণ্ড। নিহত ব্যক্তির আত্মীয় স্বজনেরা তখন বলেছে, জাহাপানা উত্তম বিচার আমরা পেয়েছি, আমরা আপনার কাছে অনুরোধ করছি, যেটা চলে গেছে সেটা তো আর পাবো না, অর্থাৎ আপনার বিবির প্রাণদণ্ড দিতে হবে না, সুবিচার পেয়েছি এটাই আমাদের কাছে, আমরা যেন হারিয়ে যাওয়া মানুষটাকে পুনরায় ফিরে পেয়েছি, বিচার আমরা আর কিচ্ছু চাই না, যে ফয়সালা আপনি করেছেন এর চেয়ে উত্তম বিচার আর কিছু হতে পারে না, যেটা চলে গেছে সেটা তো আর পাওয়া যাবে না, আমরা এতেই সন্তুষ্ট হয়েছি। নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর নিজের বিবির হাত দিয়ে
হাজার হাজার স্বর্ণ মুদ্রা তাদেরকে দিয়ে দিলেন আর বললেন, আল্লাহর হস্তে আমাকে আর আমার বিবিকে মাফ করে দাও। তোমরাই যখন বলেছো যেটা হওয়ার হয়ে গেছে, আমরাও তোমাদের বিচার মেনে নিলাম। এই স্বর্ণ মুদ্রা নাও, অন্তত পরিমাণে তোমরা আল্লাহর হস্তে ক্ষমা করে দাও। ওরা রাজ দরবারে দাঁড়িয়ে ক্ষমা করে দিয়ে বিদায় হয়ে গেল। সুবিচার যখন হয় তখন মানুষের মস্তিষ্ক এমনি বদলে যায়। আমার ভাইরা, বাবাজিরা, একদম শেষ পর্যায়ে, ও সময় তো প্রায় হয়েই গেছে। সেই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী আসলো কখন এটা বলা হয়নি, তাই না? এটা একটুখানি আমি বলতে বলতে যদিও হুজুর এসে যান, তখন তো আমি এতটুকুও ধরে রাখতে পারবো না। তবে চাপালি উনি ছেড়েছেন 8:30টায়। আর সে খবর কি খুব তাড়াতাড়ি, তাই না? আল্লাহর মেহেরবানি একটুখানি দেখুন। আমার মা যারা আছেন, নির্ভর করুন আল্লাহর উপরে। আল্লাহ যদি কাউকে বাঁচান, বাঘে তাকে মারতে পারবে না। পারবে? পারবে? দেখুন, পারবে না। আল্লাহ যদি কাউকে বাঁচান, দরিয়া তাকে চুবিয়ে শেষ করতে পারবে না। আল্লাহ যদি কাউকে বাঁচান, আসমানি গজব এসে তার জীবনকে ধূলিসাৎ করে দিতে পারবে না। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহ যাকে হেফাজত করেন, সারা দুনিয়া ঐক্যবদ্ধ হয়েও তার কোনো ক্ষতি করতে পারে না। তার বাস্তবতা দেখুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পৃথিবীর বুকে আসলেন, আসার পরে আমার আল্লাহ ইশারা করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের আম্মাকে তোমার সন্তান ডেলিভারি করো গুহার মধ্যে, আর ওই সন্তানটাকে ওইখানে রেখে তুমি স্বাভাবিক বাড়িতে যাতায়াত করবে। খবরদার যেন তোমার সন্তানের কাছে তুমি লম্বা সময় থাকবে না। যদি থাকো তাহলে কিন্তু শত্রুরা দেখে ফেলবে। ইব্রাহিম নবী পৃথিবীতে এসেছেন, শত্রু তো সবাই, কারণ নমরুদের রাজত্ব চলছে তখন। নমরুদের রাজত্বকালে আমার আল্লাহ ইব্রাহিমকে আনার প্রয়োজন মনে করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, ভূমিষ্ঠ হলেন গুহার মধ্যে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি দেখলেন আমি তো এখন শিশু, নবজাতক সন্তান, মা চিন্তায় ব্যস্ত, এটাই আমার সন্তানটাকে গুহার ভিতরে রেখে আসলাম, না জানি কোনো বাঘে খেয়ে ফেলতে পারে নাকি, না শত্রুরা কেউ মেরে দেবে নাকি। নমরুদ ঘোষণা করে দিয়েছে, কোন ঘরে যদি পুত্র সন্তান জন্ম নেয়, তাড়াতাড়ি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, তা না হলে কিন্তু আমার মসনদ টলিয়ে দেবে। আমার ভাইরা, বাবাজিরা, এই জন্যে আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, স্বৈরাচারীরা তার পতনের যত রাস্তা সব বন্ধ করে দেয়, একটা রাস্তা বন্ধ করে না, মনের ভুলে রাস্তাটা থেকেই যায়, যেই রাস্তা দিয়ে আসলেই তার পতনটা ঘটবে। কথা বোঝা যাচ্ছে? আমরা তো সব বুঝতে পারছি, বাস্তবতার দিকে লক্ষ্য করুন। ইব্রাহিম আলাইহিস সালাম গুহার ভিতরে, মা বাড়িতে। আল্লাহ বলেছেন সপ্তাহে একদিন, 15 দিনে একদিন, 1 মাসে একদিন। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম খাবেন কি? সপ্তাহে একদিন। একটা শিশু তো খেয়ে বাঁচতে পারে না, আল্লাহর পয়গম্বর খাবেন কি? আমার আল্লাহ বললেন, জিবরাইল আর দেরি করো না, তুমি গুহার ভিতরে চলে যাও, আমার খলিলের ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা তার মুখের ভিতরে দিয়ে দাও, বাম হাতের বৃদ্ধাঙ্গুলটা তার মুখের ভিতরে দিয়ে দাও। একটা হাত দিয়ে, একটা আঙ্গুল দিয়ে আমি আল্লাহ মধু বের করব, আর একটা আঙ্গুল দিয়ে দুধ বের করে আমার বান্দার জীবন আমি আল্লাহ বাঁচিয়ে রাখবো। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলেন। গুহা ভিতর থেকে যখন তিনি রাতের বেলা বাইরে বেরিয়েছেন, দেখতে পেলেন আকাশে সুন্দর সুন্দর তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই বুঝি হবে আমার খোদা। আবার যখন তারার আলো বন্ধ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তারা এবং চাঁদ একই সঙ্গে দেখা যায়, তারার চেয়ে চাঁদটাকে বড় দেখায়, এই বুঝি হবে আমার খোদা। চাঁদের আলো স্তব্ধ হয়ে গেল, তারার আলো নিভে গেল। সকালবেলা যখন সূর্য উদয় হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন মনে করলেন, এই বুঝি হবে আমার খোদা। সূর্যের আলো যখন নিভে গেল, অস্তমিত হয়ে গেল, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, চাঁদ দেখেছিলাম বিদায় নিয়েছে, খোদা হতে পারে না। তারা দেখেছিলাম বিদায় নিয়েছে, খোদা হতে পারে না। সূর্য দেখলাম বিদায় নিয়েছে, এটাও খোদা হতে পারে না। এইগুলোকে যিনি পরিচালনা করছেন, তিনিই হলেন
আমার আল্লাহ। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই সময় পড়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অর্থটা কি? নিশ্চয়ই আমি মুখ ফেরালাম, মোতাবাজ্জহ হলাম সেই রবের দিকে যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক, হানিফা একনিষ্ঠতার সঙ্গে স্বীকারোক্তি দিলাম আমি কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী দেখেছেন আর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এরা একটা আমার আল্লাহ হতে পারে না, আমার আল্লাহ হলেন তিনি যিনি এইগুলোকে পরিচালনা করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আল্লাহর মেহেরবানি। একটা আওয়াজ দেন নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। আল্লাহর মেহেরবানি। হুজুর সময়ের আগেই এসে গেছেন। আমার মা বোন ভাই বাবাজি যারা আছেন আশেপাশে, আগেও বলেছি আবারও বলছি, ঠিক এরকম একটা সময়ে আপনাদেরকে বলবো, জিকির এটা হলো আল্লাহ পাককে স্মরণ করা। কেন একটু বেশি রাতে হুজুরকে রাখলাম? যাতে একটু বেশি মানুষকে নিয়ে আমরা সম্মিলিত হয়ে জিকিরের মজলিসটা আমরা এর বড়ত্ব মহত্ব এর বরকতটা যাতে আমরা একটু পেতে পারি। যার কারণেই সন্ধ্যাবেলাতে একেবারে লোক বসে না, হুজুর থাকবেন কম বেশি 1 ঘন্টা। আল্লাহর মেহেরবানি। যারা আশেপাশে আছেন সকলেই একটু আসুন। ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান উনি কি বলেছেন জানেন? যে লোহায় যদি মরিচা পড়ে, হাতুড়ি দিয়ে লোহার মরিচা তুলতে হয়, আর অন্তরে যদি পাপ জন্ম নেয়, জিকির করে অন্তরের পাপ মোচন করতে হয়। সেই জিকিরের মজলিস যিনি পরিচালনা করবেন, শাইখুল হাদিস, মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ফকাহ তথ্যবিদ, যিনি হাজার হাজার আলেমের ওস্তাদ, আমার ওস্তাদ, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মুহতারাম আলহাজ হাফেজ মাওলানা, আমি আর নামটা নিচ্ছি না, মুফতি সাহেব হুজুর, তিনি আপনাদের মাঝে এখনই আলোচনা শুরু করছেন। আলহামদুলিল্লাহ। আমরা সকলেই একটা আওয়াজ দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা আশেপাশে আছেন একটু দ্রুত আসুন, হুজুর অল্প সময়ের জন্য আছেন।